সব সময় তো আর একভাবে তিতা ভাজা খেতে ভালো লাগে না। আর তিতা জিনিসটাও কিন্তু সকলের খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু তোমরা যদি বাড়িতে এমনভাবে বানাও তাহলে কিন্তু জিনিসটাকে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কি যেমন তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে একটা তিতা ভাজার রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটার নাম হচ্ছে নারকেল করলা ভাজা। জেনারেলি আমরা কিন্তু বাড়িতে একভাবেই করলা ভাজা খেয়ে থাকি, আর গরমকালে তো করলা ভাজা খাওয়া খুবই ইম্পর্টেন্ট। তাই ভাবলাম যে একটুখানি নতুনত্ব একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে আসি, যেটা খেতে বোরিংও লাগবে না, আর হ্যাঁ, ইকুয়ালি ইম্পর্টেন্ট শরীরের জন্য, আর খেতেও ভালো লাগবে। তো দেখা যাক এই নারকেল করলা ভাজাটা কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু আমরা করলা আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এমন করে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর করলার বীজটাকে কিন্তু আমরা ফেলে দিয়েছি। তারপর একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো কিন্তু আমরা হাতে ভেঙেই এমনভাবে দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এর মধ্যে করলাগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, করলাটা একটুখানি হলুদ দেখতে পাচ্ছ কয়েকটা, কারণ একটা করলা পেকে গেছিলো। যাই হোক, খেতে বেশ ভালোই লাগবে। তারপর আমরা কিন্তু করলাটাকে এমন করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের ইউনিক রেসিপি বা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বা হোমমেড কমফর্ট ফুড রেসিপি যদি ওগুলো পেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলে কিন্তু এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, তারপর আবার কিন্তু এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। করলাটা হালকা করে ভেজে নেওয়ার পর কিন্তু আমরা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো আমরা আগেই দিয়ে দেবো না, তাহলে কিন্তু কুমড়োগুলো গলে যাবে। ও জন্য করলাটা আধা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা কুমড়োটাকে দিয়ে দিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে ভেজে নেব। যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, ও জন্য কিন্তু আমরা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা খুলেই কিন্তু আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে কিন্তু লবণ দিয়ে নিলাম, তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা না বাড়িতে একবার হলেও এমনভাবে কিন্তু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আর হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ওই হিরো ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্য এই ডিশটা কিন্তু নেক্সট লেভেলে চলে যায়, সেটা হচ্ছে নারকেল। এমনভাবে গ্রেটেড কোকোনাট আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম, তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এই নারকেল করলা ভাজা ইজ অলমোস্ট রেডি। এবার হচ্ছে একেবারে ফিনিশিং টাচ। তো আমরা কুটনির মধ্যে একটুখানি আমরা বাদাম নিয়ে নিয়েছি, মানে পিনাটস নিয়ে নিয়েছি, আর ওটাকে কিন্তু আমাদেরকে আধ ভাঙা করে নিতে হবে। আর শেষে আমরা ওপরে এমনভাবে বাদামগুলোকে ছড়িয়ে দেব। ওই একটুখানি খেতে গিয়ে যে ক্রাঞ্চটা পড়বে না, ওটাই কিন্তু দারুণ লাগবে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই নারকেল করলা ভাজা is totally ready. So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes.
আবার একটা ইম্পর্টেন্ট আপডেট বলছি বন্ধুরা, যারা আগের ভিডিও দেখে থাকবে তারা নিশ্চয়ই জানে, বাট যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য। তো এমন টাইপের রেসিপি কিন্তু আরও আসতে চলেছে, আর ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।